আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি ফিরোজ হোসেন ডিজিটাল ইনফোস্টাইল চ্যানেল থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে ব্র্যান্ডিং এবং প্রোডাক্ট প্রমোশন সম্পর্কে এবং ব্র্যান্ড প্রমোশন সম্পর্কে। এই ভিডিওটি অনপ্যাসিভ সম্পর্কিত এবং সেটা অনপ্যাসিভের ব্র্যান্ড প্রমোশন বিষয়ে। আপনারা কন্টিনিউ করুন, পর্যায়ক্রমে আপনারা এই সম্বন্ধে আরও কিছু জানতে পারবেন। আপনি যদি কখনো আপনার বিজনেস অসামঞ্জস্যপূর্ণ ব্র্যান্ডিং দিয়ে শুরু করেন তাহলে কি হতে পারে? সেটা হতে পারে আপনার বিজনেসের জন্য বাজে একটা শুরু, যদি সেটা অসামঞ্জস্যভাবে আপনি শুরু করেন। শুরুটা যেন ভালো হয় তার জন্য একটি সাকসেসফুল বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করতে আপনার যা যা করা দরকার তা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ ব্র্যান্ডিং কি। এটি আপনার ব্র্যান্ড পরিচয়ের একটি ভ্যালু যা ব্র্যান্ডের সামঞ্জস্যের প্রতিনিধিত্ব করে বা লিড দেয়। প্রায় প্রতিটি সফল ব্র্যান্ড বাধ্যতামূলক ব্র্যান্ড কিট তৈরি করতে নির্দেশ করে। প্রথম ইমপ্রেশন এবং ব্র্যান্ডের সামঞ্জস্য অর্জনেই নির্ভর করে যে তারা কিভাবে মনোযোগ আকর্ষণ করতে এবং আলাদা হয়ে দাঁড়াতে পারে। একটি আদর্শ ব্র্যান্ড কিট সমগ্র ডিজাইন প্রক্রিয়াকে একীভূত করে, যাতে করে লোকেরা যখনই আপনার ব্র্যান্ডের নাম অনুসন্ধান করে বা করবে তখন তারা প্রতিবারই একই লুক, চেহারা বা ইমপ্রেস অনুভব করতে চায়। মানে আপনার কোনো একটা প্রোডাক্ট বা কোনো ব্র্যান্ডের যেই একটা লোগো থাকে বা এরকম কিছু, সেটা প্রত্যেকবারই যেন ওই লোগোটাই যেন দেখতে পায়। মাঝে মাঝে লোগো চেঞ্জ করলে কিন্তু আপনি হয়তো যারা প্রোডাক্টগুলো কিনবে বা যেই ব্র্যান্ডটা মানুষ পরিচিত, লোগো চেঞ্জ করলে কিন্তু মানুষ কনফিউজড হয়ে যায়। এই কারণে একটা নির্দিষ্ট লোগো থাকা দরকার এবং ব্র্যান্ডের একটা নামও থাকা দরকার। তো আমি কিছু মূল উপাদানের কথা বলবো যা আপনার ব্র্যান্ড তৈরি করে। এক্সাম্পল হিসেবে গুগল, ফেসবুক এগুলি হলো ভিজুয়াল উপাদান যা প্রায়শই ব্র্যান্ড যা অফার করতে চায় তা সরবরাহ করে। আপনি কাস্টমারের কাছে প্রথম যে ব্র্যান্ডের বার্তা দিতে চান তা হলো একটি লোগো। ব্র্যান্ড প্রমোট করতে লোগো লাগে। তো এই লোগো হলো একটি আইকন বা একটি ছোট্ট নকশা যা একটি কোম্পানি তার পণ্যের প্রতীক হিসেবে গ্রহণ করে। একটি লোগো হলো প্রথম লুক যা আপনার ব্র্যান্ড তৈরি করবে। উদাহরণ হিসেবে BMW গাড়ি, এটি তার চেয়েও বেশি কিছু এটি একটি ভিজুয়াল অনুস্মারক যা নির্দেশ করে যে আপনার কোম্পানি কিসের জন্য দাঁড়িয়েছে। এটি একটি ব্র্যান্ড। দ্বিতীয় উদাহরণ হিসেবে বলতে পারি আমরা কালার বা লোগো তৈরিতে প্রথম এবং সবচেয়ে ভাইরাল পরিচয় হলো কালার কম্বিনেশন। এক মুহূর্তের জন্য গুগল সম্পর্কে চিন্তা করুন এবং গুগলের যে রঙের প্যাটার্নগুলি আছে সেটা হচ্ছে নীল, লাল, হলুদ এবং সবুজ। এটি জেনে রাখবেন যে আপনারা লোগোর জন্য রঙের নির্বাচন প্রায়শই আপনার ব্র্যান্ডের রঙগুলির জন্য একটি ভিজুয়াল টোন সেট করে, যেগুলি নিজস্ব ভাষা রয়েছে। তৃতীয় উদাহরণ হিসেবে আমি বলতে পারি সেটা হচ্ছে তৃতীয় কারণ হিসেবে আমরা আপনাকে উদাহরণ হিসেবে বলতে পারি সেটা হচ্ছে টাইপোগ্রাফি। আপনি যে ফন্ট ব্যবহার করেন তার নিজস্ব উল্লেখযোগ্য রয়েছে, যেটি আপনার ব্র্যান্ডের অন্যান্য ভিজুয়াল উপাদানের মতোই গুরুত্বপূর্ণ। আসলে আপনার টাইপোগ্রাফির জন্য একটি ভিজুয়াল উপাদান হিসেবে আপনি হয় রেডিমেড ফন্ট ব্যবহার করতে পারেন বা আপনার ব্র্যান্ডের জন্য একটি ফন্ট ডিজাইন করতে পারেন। আমি এই যে ব্র্যান্ডের কথা বলছি, আমি এখন বলবো ব্র্যান্ড কিট বনাম ব্র্যান্ড নির্দেশিকা। এই কথা বলতে যে বেশ কিছু কথারও প্রয়োজন আছে, যেটা হচ্ছে যেখানে ব্র্যান্ড আইডেন্টি কিট সম্পর্কে কথা বলা হচ্ছে, অবশ্যই একটা ব্র্যান্ডের আইডেন্টি থাকবে এবং একটি ব্র্যান্ড নির্দেশিকা, যেখানে নির্দেশিকার সঙ্গে আপনার অনেক বিভ্রান্ত এবং একটি উচ্চ পরিবর্তন আছে। আসুন জেনে নেওয়া যাক কিভাবে তারা একে অপরের থেকে আলাদা। একটি ব্র্যান্ড আইডেন্টি কিট আপনার ব্র্যান্ডের ভিজুয়াল উপাদানের উপর ফোকাস করে, যেখানে ব্র্যান্ড আইডেন্টি গাইডলাইন, ব্র্যান্ড গাইড স্টাইল একটি নির্দিষ্ট নির্দেশিকায়। এটি ব্যাখ্যা করে যে আপনি কিভাবে আপনার ব্র্যান্ড সামগ্রিকভাবে যোগাযোগ করতে ইচ্ছুক। এও ব্যাখ্যা করে যে আপনি কিভাবে আপনার ব্র্যান্ড সম্পর্কে সামগ্রিকভাবে যোগাযোগ করতে ইচ্ছুক। এই নির্দেশিকাগুলি কেবল ভিজুয়াল সম্পর্কে নয়, কিন্তু তারা লিখিত এবং মৌখিক উপাদানের ক্ষেত্রেও প্রযোজ্য।
আপনি মুখোমুখি বা ব্যক্তিগতভাবে গ্রাহক অভিজ্ঞতার জন্য ব্র্যান্ড নির্দেশিকা ব্যবহার করতে পারেন। আপনি যখনই ব্র্যান্ড আইডেন্টি কিট এবং ব্র্যান্ড নির্দেশিকাগুলির মধ্যে সম্পর্ক বলছেন, তখনই এটা জানা প্রয়োজন যে একটি ব্র্যান্ড পরিচয় সফল করতে উভয়ই একসাথে কাজ করে। তো কেন আপনার একটি ব্র্যান্ড কিট প্রয়োজন? একটি ব্র্যান্ড কিট একটি হচ্ছে গেটওয়ে। এটি আপনার গ্রাহকদের নিকট আপনার মূল্য এবং অফার কি তা মাত্র এক ঝলকেই আভাস দেয়, যা যা আপনার ব্যবসা সফল করার জন্য এখানে একটি স্থায়ী এবং শক্তিশালী ব্র্যান্ডের পরিচয়। সুতরাং ব্র্যান্ড পরিচয় তৈরি এবং কার্যকর করার জন্য বিনিয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ব্র্যান্ড কিট একটি মৌলিক ব্র্যান্ডের পরিচয়, যেটি আপনার ব্র্যান্ডকে একটি প্রান্ত দিতে বিভিন্ন ভিজুয়াল উপাদান ব্যবহার করে, তার দায়বদ্ধ বিকাশ করে এবং আপনার ব্র্যান্ডের প্রতি আস্থা তৈরি করে। ব্র্যান্ড কিট তৈরি করার পরে আপনি কোথায় একটি উদ্ভিদ কিট প্রয়োগ করতে পারেন। তারপরে আপনি আপনার ব্র্যান্ডের জন্য একটি শক্তিশালী এবং স্মরণীয় চিত্র তৈরি করতে বিভিন্ন মাধ্যমে এটি যা প্রচার করতে পারেন। আপনি ব্যবসায়িক কার্ড, সিগনেচার, প্রোডাক্ট প্যাকেজিং এবং এর উপর ব্র্যান্ড কিট প্রয়োগ করতে পারেন। উদাহরণ দিয়ে যদি বলি, স্টেশনারি, ওয়েবসাইট, অ্যাপারেল, মুদ্রণ সামগ্রী যেমন ফ্লায়ার, ব্রোশার, রিপোর্ট ইত্যাদি। সবচেয়ে সফল ব্যবসা একটি ব্র্যান্ড পরিচয় তৈরি করতে প্রচুর বিনিয়োগ করে। একটি ব্র্যান্ড আইডেন্টিটি কিট হলো একটি যা তার গ্রাহকদের সাথে সংযোগ স্থাপনের জন্য একটি ভিজুয়াল লুক তৈরি করে, যা আপনার কিছু মান আছে এবং আপনি আপনার ব্যবসার জন্য যে মান নির্ধারণ করেছেন, লোগো, কালার, টাইপোগ্রাফি মতো সাধারণ উপাদান আপনার গ্রাহকদের মানে দীর্ঘস্থায়ী ছাপ তৈরি করে। তাই আপনি যদি আপনার ব্র্যান্ডের জন্য অতিরিক্ত মান পেতে চান, তবে একটি ব্র্যান্ড আইডেন্টি কিট প্রয়োজন, যার মাধ্যমে আপনার কাজ শুরু করা উচিত। সম্মানিত ভিউয়ার্স, এই যে আমি ব্র্যান্ড কিট এবং ব্র্যান্ড আইডেন্টি কিট এবং কালার কম্বিনেশনের আলোকে আমি এতক্ষণ পর্যন্ত আপনাদের উপস্থাপন করলাম, মানে ব্র্যান্ডের কেন প্রয়োজন এটা আপনাদের হচ্ছে বোঝানোর চেষ্টা করলাম। তো ব্র্যান্ডের অবশ্যই একটা আইডেন্টি আছে এবং এই ব্র্যান্ডের অবশ্যই একটা নামও আছে, কোন ব্র্যান্ড। পাশাপাশি ব্র্যান্ডের কিছু লোগো থাকে, সেখানে বিভিন্ন ধরনের কালার প্রয়োগ করা হয়। এই সব কিছু কোনো একটা কোম্পানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একই সাথে ব্র্যান্ডের কোনো একটা কোম্পানির নাম বা ব্র্যান্ড, পাশাপাশি হচ্ছে কালার কম্বিনেশন এবং কালারের হচ্ছে কোন কালার কেন দেওয়া হলো, এই বিষয়গুলা। পাশাপাশি হচ্ছে ব্র্যান্ডের যে পরিচিতি পাওয়া, অন্য একই জিনিসটা বা এই ব্র্যান্ডটা বা এই কালারগুলা বা এই লোগোগুলা অন্য কোনো কোম্পানির সাথে, কোনো ব্র্যান্ডের সাথে যেন সামঞ্জস্য না হয়, এটা একটা ইউনিক হতে হয়। এই সব কিছু মিলে হচ্ছে ব্র্যান্ডের প্রয়োজনীয়তা বা ব্র্যান্ড প্রমোশন। বিস্তারিত বিষয়ে আমি আপনাদের কাছে উপস্থাপন করলাম। এতক্ষণ পর্যন্ত যারা ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা এই চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করে দেবেন। যখনই আমি এই ধরনের কোনো ভিডিও আপলোড করব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ।